হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ইদানিং অত বেশি কন্টিনিউ করা হচ্ছে না ব্লগগুলো, সো এটা অনেক আগের ব্লগ আমি আজকে আপলোড করতে যাচ্ছি, ইনার বার্থডে ব্লগ। ঘুম থেকে উঠে আমি কফি খাচ্ছিলাম, নাস্তা খেলাম, এবার রিল্যাক্সে বসে আমি আমার ফেভারিট সিরিয়াল দেখতেছিলাম। অ্যাকচুয়ালি আমি আগের দিন সব কাজ করে রেখেছিলাম, যার কারণে খুব আস্তে ধীরে সবকিছু করতেছিলাম রিল্যাক্স ভাবে, কারণ আমার প্ল্যানটাই এরকম ছিল যে আমি আগের দিন সবকিছু গুছায় রাখবার। যেহেতু বার্থডে আমি বাসায় করতেছি না, এবার আমি বাইরে করতেছি, যার কারণে আরো বেশি আমার তাড়ামুক্ত গিয়েছে। তো এখানে সকালে ইনার ব্রেকফাস্ট খাওয়াই চলে আসলাম রান্না করতে। একদম শর্টকাট রান্না করতেছিলাম আজকে। আর আমার বাসায় আমার মেয়ে আর তার বাবা পালক পনির অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে কোনো একটা কিছুই রান্না করবো আজকে, বেশি কিছু রান্না করব না, যেন দুপুরে কোনো রকম খাবার দাবার খেয়ে বিকালে বের হয়ে যেতে পারি। আমি না প্রতিটা জিনিস মেমোরি হিসেবে রেখে দিতে চাই আমার কাছে, তো যার কারণে আমি সবসময় ইচ অ্যান্ড এভরিথিং ব্লগের মাধ্যমে আমার নিজের কাছে রেকর্ড করে রেখে দিই, যে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট কয়েক বছর পর আমি এই ব্লগগুলো যখন আবার দেখতে ইচ্ছা করবে আমি দেখব। খুব শখ করে ব্লগগুলো বানাই আমি। আমার কাছে মনে হয় যে আমার ভিউজ হোক আর না হোক, আমি এই ব্লগগুলো বানায় রাখবো, স্মৃতি হিসেবে আমার কাছে রেখে দিব। আজকে আমাদের সাথে যে মানুষগুলো আছে কাল নাও থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা যে কোনো ঝামেলার জন্য হতেই পারে যে আমাদের কাছ থেকে ছুটে যেতে পারে মানুষগুলো। বাট এই যে আমি ক্যাপচার করে রাখছি, আমি ভিডিও করে ব্লগ বানায় রেখে দিচ্ছি, এটা আমি চাইলে আবার দেখতে পারবো। সবাইকে যখন মিস করবো আমি ভিডিওগুলো দেখতে পারবো। সো অনেক কিছু বলে ফেললাম, যাক আমার বাচ্চার জন্য বেশি বেশি দোয়া করবেন। এই ব্লগটা অনেক আগের, বাট আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আমি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম যেন আমি দেখাতে পারি সবাইকে। আর আমি জানি যে গেস্ট চলে আসলে আমার পক্ষে আর পসিবল হবে না, কারণ গেস্ট অ্যাটেন্ড করা, ভিডিও সাথে মেক করা আমার পক্ষে পসিবল হয় না। তো আমি এমন একটা জায়গা পছন্দ করেছিলাম যেন বাচ্চাদের সাথে মা বাবারাও এনজয় করতে পারে, আর পাশাপাশি মানে অ্যাক্টিভিটিসের মধ্যে যেন থাকে। তো কিডস জোনও ছিল, এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। আমি আমার ইচ্ছা আছে যে ইনায়া যখন আরেকটু বড় হবে তখন আমি একদম সুন্দর করে আমার মনের মতো করে আর বার্থডে একবার হলেও সেলিব্রেট করব। এটা জাস্ট ও মন খারাপ করতেছিল, আর মেনলি ও আমাকে বলেছিল ওর বার্থডে 3-4 মাস আগে যে ও বার্থডে সেলিব্রেট করতে চায়। তো আমি আর মানা করতে পারি নাই, যার কারণে কয়েকজন মিলে, ফ্রেন্ডস ফ্যামিলি মিলে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করেছি। আর ইনার বার্থডে থিম ছিল মারমেড। ও এই বছর জানি না কেন এত বেশি মারমেডের প্রতি আসক্ত হয়েছে, তো ও সবকিছুই মারমেড থিমে চেয়েছে, বিধায় আমি 2টা কেকই মারমেড থিমে আনা হয়েছিল। তো এখানে একজন একজন করে সবাই এই অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতেছিল, এই গেমটা খেলা ট্রাই করতেছিল। অনেকে এটা যতটা ইজি ততটাই আবার আমার কাছে একটু টাফ লাগছে, কারণ টয়টা পিক করার সাথে সাথে আবার পড়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এটা ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে। অনেক বেশি খুশি ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাচ্চাটার জন্য সবাই অনেক বেশি করে দোয়া করে দেবেন যেন ও সবসময় সুস্থ থাকে, জীবনের সব বিপদ সব কিছু যেন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। তো ফাইনালি অনেক স্ট্রাগলের পর একটা ডল ভাবি পেয়েছে, যার কারণে আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর এখানে লাস্টে ইনার কেক কাটিং এর টাইম হয়ে গিয়েছিল। ভাবলাম যে আগে কেকটা কাট করে তারপরে আবার বাকি অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট করি, যেহেতু অনেকে দূর থেকে এসেছে, তো বলতেছিল যে আমরা চলে যাব। এখন যেহেতু রাতও হয়ে গিয়েছিল, তো কেকটা কাট করে তারপর আমরা বাকি অ্যাক্টিভিটিসগুলো করতেছিলাম। আর এখানে আরেক ভাবি ট্রাই করতেছিল। তো একদম পিকচার পারফেক্ট আমি কোনো কিছু করতে পারিনি, ইভেন ব্লগটাও আমি ঠিকভাবে করতে পারিনি। অল্প অল্প করে কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই অ্যাড করে দিয়েছি। আমি জাস্ট মেমোরি হিসেবে ব্লগটা রেখে দিতে চাই। আমার কাছে মেইনলি ফোকাস আমার এটা ছিল যে আমি আমার গেস্টদের অ্যাটেন্ড করব, তাদেরকে আমি ঠিকভাবে সময় দিব, তারপর নিজের ব্লগের জন্য কিছু ক্লিপ নিব এর পাশাপাশি অ্যাকচুয়ালি। তো এখানে ভাবিদের জন্য পাসিং পিলো গেমটাও আমি অ্যারেঞ্জ করেছিলাম। তো এখানে সবাই অনেক বেশি খুশি হয়েছে, অনেক বেশি এনজয় করেছে, এইটাই আমার সব থেকে বড় পাওয়া। লাস্টে যে উইনার হয়েছে আমি তার মাথার উপর একটা স্টিকার লাগাই দিব, আপনাদের সুবিধা হবে বুঝতে যে কে উইনার হয়েছে। তো এটা তো অনেকক্ষণ কন্টিনিউ হয়েছে, আর আমি একটু বেশি করে মিউজিক প্লে করতেছিলাম যেন তারাও অনেক বেশি এনজয় করতে পারে। আমি আপনাদের সাথে ইনার কিছু পিকচারও শেয়ার করবো লাস্টের দিকে। তো বাসায় এসে যেটা করেছি,
ইনায়া তো তার গিফটসগুলো খোলা শুরু করে দিয়েছে তাড়াহুড়া করে, কেননা সে অনেক এক্সাইটেড ছিল তাকে কে কী দিয়েছে সে দেখবে। তো এই ছোটো ছোটো এক্সাইটমেন্টগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। মেইনলি আমার বাচ্চাটার জন্যই আমি এত কষ্ট করে এত কিছু করেছি, এত তাড়াহুড়ার মধ্যে করার কোনো ইচ্ছাই ছিল না, বাট বাচ্চার খুশি তো সবার আগে, তাই না? আই নো এটা পারফেক্ট একটা ব্লগ হয় নাই, বাট আমি এটা মেমোরিজ হিসেবে রেখে দিতে চাই। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।